আজকে প্র্যাকটিকামের টপিক হলো প্রিপারেশান অফ এ ব্লুপ্রিন্ট অ্যান্ড এ কোয়েশ্চেন পেপার। এটা আমরা বাংলা বিষয়ের ওপর করেছি। প্রথমে সূচিপত্রগুলো দেখে নাও। এবার সূচিপত্র অনুযায়ী আমরা এবার সাজিয়েছি প্র্যাকটিকামটাকে। ভূমিকা, ব্লুপ্রিন্টের সংজ্ঞা, ব্লুপ্রিন্টের উদ্দেশ্য, ব্লুপ্রিন্টের গুরুত্ব, ব্লুপ্রিন্টের সুবিধা, ব্লুপ্রিন্টের অসুবিধা। এবার অভিজ্ঞা প্রস্তুতির স্তর। তারপরে ব্লুপ্রিন্ট বা নির্দেশক তালিকা। তো প্রথমে ব্লুপ্রিন্ট কেন করতে হয় সেটা আগে জানা দরকার। আমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে হয় তার আগে প্রথমে ব্লুপ্রিন্ট বানাতে হয়। তো ব্লুপ্রিন্ট হলো প্রত্যেকটা চ্যাপ্টার বা উপ এককের সমস্ত জায়গা থেকে সব রকমের প্রশ্ন নিতে হবে, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, সব রকমের, যাতে সব প্রশ্ন আমাদের প্রশ্নপত্রতে নেওয়া হয় তার জন্য একটা চার্ট বানাতে হয় প্রশ্নপত্রের আগে। সেটাই হচ্ছে ব্লুপ্রিন্ট। তো এখানে ব্লুপ্রিন্টের নির্দেশিকা কী কী রয়েছে? উদ্দেশ্যগুলো হচ্ছে জ্ঞানমূলক। এবার জ্ঞানমূলক প্রশ্ন, তার মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত আর রচনাধর্মী। তো জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আমরা মুখস্থ করে মনে রাখতে পারি সেটাকে জ্ঞানমূলক বলবো। বোধমূলক প্রশ্ন সেটা হচ্ছে যেটা আমরা বুঝলাম, যেটা বুঝে লিখতে পারবো, যেমন কোনো কিছুর উদাহরণ দিয়ে বলো বা এই দুটোর মধ্যে পার্থক্য বলো, এগুলো হচ্ছে বোধমূলক। সেই বোধমূলক প্রশ্ন চারটে ভাগে ভাগ: নৈর্ব্যক্তিক, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনাধর্মী। তারপরে প্রয়োগমূলক, তারপরে দক্ষতামূলক। প্রয়োগমূলক মানে যেগুলো প্রশ্ন, যে জিনিসটা আমরা বুঝলাম, বুঝে প্র্যাকটিক্যালি সেটা করতে পারবো, সেটা হচ্ছে, এটা নামেতেই রয়েছে। আচ্ছা, এবার ব্লুপ্রিন্ট প্রস্তুতের নীতিগুলো কী কী? তো আমরা এখানে বাংলা বিষয়ে দুটো একক নিয়েছি, উপ একক। সেখানে আমাদের প্রশ্ন রয়েছে, আমাদের নেওয়া হবে 50টা, মোট 50টা প্রশ্নের প্রশ্নপত্র তৈরি করতে হবে। তার মধ্যে একটা উপ একক থেকে নিচ্ছি 29টা, আর পরের উপ এককটা থেকে নিচ্ছি 21টা প্রশ্ন। ঠিক আছে, এইভাবে আমরা ব্লুপ্রিন্টটা করব, তারপরে প্রশ্নপত্র সাজাবো। তো শিখন উদ্দেশ্যাবলী দেখে নাও। এবার চার্ট। তো এখানে ব্লুপ্রিন্টের মেন চার্ট হচ্ছে উপ এককের নাম, যেমন দুটো উপ একক নেওয়া হয়েছে সেটা নিয়েছি বাঁদিকে। এবার প্রশ্নর ভাগ: রচনাধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত আর নৈর্ব্যক্তিক। তো নৈর্ব্যক্তিক মানে আমরা জানি যেগুলো টিক দেওয়া হয় সেই প্রশ্নগুলো। অতি সংক্ষিপ্ত মানে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত 2-3 নম্বরে, রচনাবলী হচ্ছে 5 নম্বরে। এখানে দেখো যেটা থার্ড ব্র্যাকেট করা আছে সেটা হচ্ছে প্রশ্নের মান, মানে কত নম্বরের প্রশ্ন, 5 নম্বরের। রচনাধর্মী যেরকম 5 নম্বরের প্রশ্ন। আর প্রথম ব্র্যাকেট যেটা আছে সেটা হচ্ছে প্রশ্ন সংখ্যা, কতগুলো প্রশ্ন আমরা নিলাম। তো দেখো এখানে বুঝিয়ে দিই। প্রথম উপ এককটা রয়েছে, সেখানে আমরা রচনাধর্মী প্রশ্ন নিয়েছি একটা, মানে হচ্ছে ওই প্রথম ব্র্যাকেটে 1 আছে, সেটা হচ্ছে প্রশ্ন সংখ্যা, একটা প্রশ্ন নিয়েছি। আর কত নম্বরের? সেটা হচ্ছে 5 নম্বরের। রচনাধর্মীর মধ্যে এটা রয়েছে প্রয়োগমূলক। ঠিক আছে, তারপরে এই উপ একক থেকেই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিচ্ছি জ্ঞানমূলকের প্রশ্নের মান রয়েছে 2 নম্বরের প্রশ্ন একটা নিয়েছি। বোধমূলকেরও 2 নম্বরের প্রশ্ন 4টে নিয়েছি। তো এইভাবে প্রথম ব্র্যাকেট যেগুলো আছে সেগুলো হচ্ছে কতগুলো প্রশ্ন নিলাম, আর থার্ড ব্র্যাকেট হচ্ছে প্রশ্নের মান, কত নম্বরের প্রশ্ন। এইভাবে আমরা 29টা প্রশ্ন নিয়েছি, যেটা হিসেব করে দেখা গেলে 58% প্রশ্ন নেওয়া হয়েছে। তো এইভাবে দ্বিতীয় উপ এককটা থেকেও দেখে নাও। এইভাবে মোট আমরা রচনাধর্মী প্রশ্ন নিয়েছি 10 নম্বরের, আর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি 20 নম্বরের, আর অতি সংক্ষিপ্ত 10, নৈর্ব্যক্তিক 10, আর মোট তাহলে কত হলো? 50 নম্বরের প্রশ্ন। ঠিক আছে।
তো এইভাবে ব্লু প্রিন্টটা প্রথমে প্রশ্নর আগে এই চারটা বানাতে হয়, যদিও এটা এখন হয় না চারটা বানানো, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালের জন্য করতে হবে। এরপরে প্রশ্নপত্র গঠন। এবার আমরা প্রশ্নপত্রটা বানাবো ব্লু প্রিন্টের উপর নির্ভর করে। প্রশ্নপত্রটা দেখে নাও। নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো, এগুলো হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। শূন্যস্থান পূরণ, একটি বাক্যে উত্তর দাও, দেখে নাও। সংক্ষেপে উত্তর দাও, নিজের ভাষায় উত্তর দাও, উপসংহার আর তথ্যসূত্র। আজকের ভিডিও এই পর্যন্তই।